এমন কেন করতেছো তুমি বাবু? আমি জানি না, আমার জানি কি হয়েছে ভেবে আমি মইরা যাবো। কেন মারা কেন যাবা? আমি তোমাকে কাছে চাই, তোমাকে আদর করতে চাই, তোমার সাথে মিশে যেতে চাই। এখন না, আগে আমাদের বিয়ে হোক। না, আজই। এমন পাগলাম করো না তো। শোনো, আজকে যদি তুমি এখান থেকে এভাবে চলে যাও, তুমি বাসা যাওয়ার আগে শুনবা আমি নিজেরা শেষ করে ফেলছি। প্লিজ বোঝার চেষ্টা করো। ও বুঝছি, তুমি আমাকে বিশ্বাস করো না। শোনো, যে ভালোবাসায় বিশ্বাস নাই সে ভালোবাসার টিকার কোনো লাভ নেই। এখানে বিশ্বাসের কিছু নাই, বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে তাহলে তুমি প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো। শয়তানটা যা। আমি তো শয়তানি। আরিফ আসছে মনে হয়, বসো আমি দেখতেছি। আমার না খুব ভয় করতেছে। আরে কিসের ভয়? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমার মনে হয় আমি তোমাকে ছেড়ে যাব? কখনোই না। দেখো, তুমি কিন্তু চিট করলে আমি তোমার মাইরা ফেলবো। কেন চিট করতে যাবো আমি তোমার সাথে? আচ্ছা, আমরা বিয়ে কবে করতেছি? বিয়ে? আচ্ছা শোনো, বাবাকে বলি তারপর দেখা যাবে। এটা আমি কি করতেছি? এগুলো তো ঠিক না। বিয়ের আগে তো এসব অন্যায়। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আর ভুল করা যাবে না। আমার ওকে বুঝিয়ে বলতে হবে যে এসব ঠিক না। আমি এই ভুল আর করব না। আমি আগামী কালকেই ওকে বলবো। কি হয়েছে বেবি? দেখো, আমি আর এসব করতে পারবো না। কেন? তোমার কি খারাপ লাগতেছে? এখানে খারাপ লাগা না লাগার বিষয় না। তাহলে আমরা সমাজ ধর্মীয় মূল্যবোধে অন্যায় করতেছি। ভালোবাসায় ন্যায় অন্যায়ের কি আছে? আমাদের ভালোবাসাটাকে অপবিত্র করতেছি। আচ্ছা, আমি তো তোমাকে বিয়ে করবো না। ঠিক আছে, বিয়ের পরের কাজ না হয় বিয়ের পরেই করব। তার মানে তুমি আমাকে বিশ্বাস করতেছো না? বিশ্বাস না করলে তো এতটুকু আসতাম না। তাছাড়া তুমি তোমার ধৈর্য কেন হারাচ্ছ? বিয়ের আগে আমার পক্ষে আর এসব করা সম্ভব না। এটাই কি তোমার শেষ কথা? আমি এখন যাচ্ছি। ওয়েট, যাচ্ছ? ঠিক আছে, যাওয়ার আগে দেখো। ফোন দাও। ওয়েট, ফোন দিতে বলছি। ফোন দাও। নো, আমি বলছি ফোন দিতে। ফোন দেওয়া যাবে না। শোনো, তুমি যদি আমার কথা না শোনো, এই ভিডিও আমি ফেসবুকে শেয়ার করে দিই। তোমাকে আমি ভাইরাল করে দেব। ফোন দাও। নো। ছি, তুমি এত মানুষ। তোমার যা ইচ্ছা তুমি করো, আমি আর এখানে আসবো না। ঠিক আছে, যাও। আমার কাছে তোমাকে আসতেই হবে। দেখো আমি কি করি। দিলাম শেয়ার করে। জ্বরের প্রতিশোধ আমি নিব। পায়েলের মা, পায়েলের মা, কি হইছে?
এত চিল্লাইতেছো কিসের জন্য? পায়েল না? হো, পায়েলই তো। এই কামটাও করতে পারলো। পায়েল এমন একটা নোংরা কাজ করেছে, আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে গেল। আসুক আজকে, হারামজাদে আজকে বাসায় আসুক। ওরে আমি বডিতে কুটি কুটি করবো, গলা চাপতে মারবো। ওরে আমি মাইরা হলাম। এমন একটা নোংরা কাজ পায়েল করতে পারলো। আমি এখন মানুষজনের সামনে মুখ দেখাবো কি করে? একদম ভাই, অস্থির ভাই। মজা পাইছি রে, ভালো গেল। পায়েল কেমন আছো? ভালো। আপনারা? ভালো, তবে আগের চেয়ে তখন বেশি ভালো আছি। আচ্ছা ভাইয়া, আসি। পায়েল দাঁড়াও, কেন ভালো আছি দেখবা না? এই দেখো। কি অবস্থা বলো ভাই? কি অবস্থা তোর? কেমন আছিস? এই তো ভালো। ভালো তো থাকবে নেই, আপনারা সেলিব্রিটি ফ্যামিলির লোক না? কি হয়েছে? সেলিব্রিটি ফ্যামিলি মানে? বোঝার নাই সেলিব্রিটি ফ্যামিলি? আপনার বোনের ভিডিও ফাঁস হয়ে গেছে, অল ইন্টারনেট বাংলাদেশ সহ সব বিশ্বে চলতে আছে। এই দেখেন। কিসের ভিডিও? কিসের কথা বলতেছিস? আল্লাহ ভাই, আপনি জানেন না? কথা ক্লিয়ার করে রাখো, কিসের ভিডিও? আরে জানার চাইতে দেখাটা ভালো। এই দেখেন, সেই না ভাই? ভাই মিয়া, না মারেন কি লেগে? আপনার বোনে মেয়ে কাম করতে পারছে মেয়া, আপনি করে মাইরা এলাকা থেকে ছাড়া করে দেওয়া উচিত। ফোন দে তুই। এই ফোন, ফোন দে না কিন্তু খুন করে ফেলো। চল। কলঙ্কিনী, বেহায়া, বেশরম, তোর মতো একটা অপায়া বেলাচ্ছা মায়ের আমি আমার গর্বে ধরছি। এটা ভাবতেও আমার গা শিউরে উঠে। আমার ভুল হয়ে গেছে। ভুল? এটা ভুল? তোর ভুলের কারণে এই পরিবারের আজ কি অবস্থা তুই ভাবতে পারছিস? এই পরিবারের মানুষগুলো আবার বাহিরে বের হতে পারবে না, আর বের হতে পারবে না। তুই কি করছিস? ভাইয়া আমি বুঝতে পারিনি ভাইয়া। তুই জানোস তোর জন্য আজকে পরিবারের কি অবস্থা হবে? তুই একবার ভাবতেছিস এগুলা? ভাইয়া একটু ম্যানেজ করে দাও ভাইয়া। এগুলো ম্যানেজ করার জিনিস রে? এগুলো কোনোভাবে ম্যানেজ করা যাবে? তোর মাথার মধ্যে কি একটু সেন্স নাই? ভাইয়া আমি বুঝতে পারিনি ভাইয়া। তুই বুঝিস নাই মানেটা কি? তুই কি এখনো পিচ্ছি? তুই কি এখনো পিচ্ছি? তোর এগুলো করার সময় বাবা আমার চেহারা একবার চোখের সামনে ভাসে নাই? তুই বুঝিস না এগুলো করার পরে কি কি এটার রেজাল্ট কি কি হইতে পারে? ভাইয়া একটু ম্যানেজ করে দাও ভাইয়া। ডাকছো কেন? কেন ডাকছি তুমি জানো না? আমার এসব জানাজানির সময় নাই। তুমি কেন এমন করলা? ভালোবাসি বলে তুমি আমার সাথে এরকম করতে পারলা? আমার জীবনটা তুমি নষ্ট করে দিলা। নষ্ট করলাম কই? তোমাকে সেলিব্রিটি বানায় দিছি। ছি, এত জঘন্য কাজ তুমি করতে পারলা? আচ্ছা যাই হোক, আমাকে বিয়ে করো। বিয়ে? তোমারে? বিয়ে আজকেই করতে হবে, আমি আর নিতে পারতেছি না। তোমার আমি বিয়ে করে কি করবো বলো? তোমার আমি বাসায় নিবো কিভাবে? তোমার তো সারা বাংলাদেশে মানুষ চেনে। তোমার বিয়ে করলে আমার মানুষ কিছু থাকবো? ছি, এত পশু তুমি। তোমার সবকিছু তো সারা বাংলাদেশের লোক দেখে বলছে, আমি আর নতুন করে কি দেখবো? অসভ্য জানোয়ার একটা। আরে ধ্যাৎ, তোমার এসব আজের পেছাল শুনতে ভালো লাগছে। দেখো আমার আরে হাত ফ্যামিলি আমাকে ছাড়ো। বাসা থেকে বের করে দিবে। হাত ছাড়ো, হাত দেখো ছাড়ো। প্লিজ, প্রত্যেকটা মানুষ আমাকে বাজে বলতেছে। দেখো আমাকে প্লিজ বিয়ে করো, আমি কিন্তু মরে যাব। হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। প্লিজ সাইম, সাইম আমার জীবনটা নষ্ট করো না। যা এখানে ইচ্ছা দেখো যাও। এরকম করো না প্লিজ।
তুমি এরকম কইরো না। ছাড়ো। ও সেলিব্রিটি হইতাছে, দাঁড়াও আইলে মজাটা দেখাইতেছে। এ কি খবর সেলিব্রিটি? খবর ভালোই তো করছো, দেখে মজা পাইছি। কি করছো এগুলা? সেলিব্রিটি মানে বুঝো নাই? ইন্টারনেটে যে জিনিস দিছো তুমি তো সেলিব্রিটি হয়ে গেছো। সুমন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। তুমি করছো, এটা তো কোনো দোষ নাই, আর আমরা কইলেই দোষ। ও সুমন, এই সাহেব, পুলিশ তো ভাই, পুলিশ আইতাছে। এই দা দা দা। তোকে বলছি না তুই আমার গায়ে হাত দিবি না, পাপিষ্ট। মা তোমার তো জ্বর। থাক জ্বর, তুই আমার চোখের সামনে থাকলে আমার জ্বর ভালো হইব না। যা বাইরে যা, আমার চোখের সামনে থেকে যা, বাইরে যা। মা আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নাই, কলঙ্কিনী, পাপী। যা আমার চোখের সামনে থেকে বাইরে যা, যাই এর থেকে ওঠ, যাই এর থেকে। কোনোদিন আমার চোখের সামনে পড়বি না, আমার রুমে আর ঢুকবি না, রুমে আর ঢুকবি না। খান না কিছু। কি খাবো? এটা কি আপনার একটা সন্তান জন্ম দিয়েছেন? এটা কি মানুষের কাজ? না ভাই, পোলাটা যে হঠাৎ করে কেমনে নষ্ট হয়ে গেল এটা আমি টের পাই নাই। আমার তো মনে হয় আপনার মেয়েরও একই অবস্থা। দুদিন পরে শুনবো আপনার মেয়েরও ভিডিও বের হয়েছে। ভাগ্যিস আমার সরল সোজা ছেলেটার সাথে এখনো আপনার মেয়ের বিয়ে হয়নি। এমন করে কোয়েন না ভাইজান, মা মরা মাইয়া, আমার মায়াটা শিশুর মতো নিষ্পাপ। আপনি আপনার সন্তানকে চিনেন? এটা কি সাহেবদের বাসা? সালাম। জি। আপনি সাহেবের কি হন? জি, আমি ওর বাবা হই। ও আচ্ছা, আপনি তাহলে জানোয়ারটার বাবা? জি, আমি ওর জন্ম দিছি। জানোয়ারটা কোথায়? আমি জানি না। জানলেও বলবেন না। জানেন ও কি করেছে? জি, একটা মাইয়ার জীবন নষ্ট করে ফেলাইছে। কি সব ভিডিও নাকি ইন্টারনেটে ছাড়ছে। আমার সন্তানের জন্য মায়ের পা ধরে আমি ক্ষমা চাই আনবো। তার আপনি পাবেন কই? আত্মহত্যা করেছে। তার বড় ভাই থানায় এসে মামলা করেছে। কি বলেন? তা আপনার ছেলে কোথায়? আমি জানি না। জানলেও বলবেন না। বিশ্বাস করেন, জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই। আমার সন্তান যদি আমার হাতে আসে তাহলে আমি আমার সন্তানকে আপনাকে হাতেই তুইলা দেব। আর তার মামলার পক্ষে কোনো উকিল আমি খাড়া করুম না। আপনি তুলে দেন না দেন, ধরাওকে পড়তেই হবে। জানোয়ার একটা। আস্ত পশুর কাজ এটা। কেউ নেই। জি, উনি হচ্ছে কি আমার, আমি ওনাদের পাড়া প্রতিবেশী, আমি ওনাদের কেউ না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আসি। তবে জানোয়ারটাকে ধরা পড়তেই হবে। আসি। আসসালামু আলাইকুম। আপনি তো মেয়ে আমার ইজ্জত নষ্ট করে দিচ্ছিলেন, এরপরে চান আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক? একজনের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে যাইব। আপনার পরিবার ধ্বংস হবে না, তবে আমার পরিবার ধ্বংস হবে। আপনার ছেলে যা করছে তাদের সমাজে মুখ দেখাবো কি করে? এখন তো আবার খুনের মামলা। ভাইজান, এমন করে কোয়েন না ভাইজান। একমাত্র মাইয়া আমার, মা মরা, ওর তো কোনো দোষ নাই। মারে বাবা, তুমি এরকম ভেঙে পড়ো না তো। তুমি ভেঙে পড়লে আমার কি হবে বাবা? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুমি চলো তো। সাহেব কেমনে পারলো এরকম কাজ করতে? মা, ঠিক আছে বাবা, সব ঠিক হয়ে যাবে। বাবা। সাহেব, বাবা, বাবা, আমার আমি ভুল করে ফেলছি বাবা, আমাকে মাফ করে দাও। আরে কান্নাকাটি করছিস কেন? তোর বয়স অল্প, ভুল ভ্রান্তি তো একটু হইতেই পারে। বাবা, পুলিশ আমাকে খুঁজতেছে বাবা। আরে পুলিশ? আরে পুলিশ কি করবে? পুলিশকে আমি ম্যানেজ করছি, তোর কোনো টেনশন করার কিছু নাই। যাবে তো যা। সত্যি তো বাবা? আরে
আমি তোর বাবা, তুই আমার সন্তান, একমাত্র সন্তান। তোর কাছে আমি মিথ্যে কথা বলবো কেন? এসব নিয়ে কোনো টেনশন করিস না। যা ভেতরে যা, ফ্রেশ হয়ে আয়। যা যা। কোথায় আপনার ছেলে? কোথায়? এই কনস্টেবল, বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে বাবা। তোর বাবা কি বাঁচাবে? তোর বাবাই তো ধরা দিছে। বাবা, বাবা তুমি আমাকে ধরাই দিতে পারলা? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ধরাই দিছি। তোর মতো গোলঙ্গার সন্তানদের জন্ম দিয়া যে ভুল করছি, জানি না তার প্রায়শ্চিত্ত আমি কেমনে করব। তোর মা মারা যাওয়ার পর আমি তোরে নিজের হাতে মানুষ করছি। সায়েম, সায়েম কেমনে এই কাজটা তুই করতে পারলি? একটা মাইয়া, সে মাইয়াটা তোরে এত ভালোবাসা দিল, তার ভিডিও নেটে ছাইড়া দিতে কেমনে পারলি? মেয়েটা লজ্জা শরমে শেষ পর্যন্ত আত্মহত্যা করে মরে গেল। তুই তো খুনি, তুই ওই মেয়েটাকে খুন করছস। হ্যাঁ তুই খুনি। আপনি আপনি লিয়া যান। সাইমা, সাইমা তুই কিছু বল বল। সাইমা কি বলবে? তুই সাইমার জীবনটাও নষ্ট করে দিছিস, ওর বিয়েটা শেষ পর্যন্ত ভেঙে দিছিস। আজকে যদি ওই মাইয়াটার জায়গায় তোর বোন হইতো, তোর কেমন লাগতো? কি করতি তুই? তুই তুই আমার, তোর বোনের, তুই আমার পরিবারের সবার মান সম্মান সব ধুলায় মিশাই দিছিস। তুই তুই আমার ছেলে, তুই আমার ছেলে না, তুই আমার চোখের সামনে চলে যা, চলে যা, চলে যা তুই। সাইমা, তোর ভাইটাকে ক্ষমা করিস। তুই আমার ভাই না, তুই কোনো মেয়ের ভাই হতে পারিস না। অফিসার, ওকে এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে নিয়ে যান, না হলে আমি ওর গায়ে আগুন ধরিয়ে দেব। তাহলে সাহেব, আপনি যে কাজটা আজকে করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাই কনস্টেবল, চলো। আমি না, মেয়ে মানুষের জীবন মারে মারে, আমারে মাফ করে দিন মা, আমি পারলাম, আমি পারলাম না আমার সন্তানকে মানুষ করতে। ও যে কেমনে